লাঠি লাঠি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাঠি নেই, জাযাকাল্লাহ খাইর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد اللهم رب هذه الدعوة التامة كلمة الشيطان الرجيم وابعثه مقاما محمودا النجاة. السلام عليكم ورحمة الله. এটা একটু কাছাকাছি করে দিন, মানুষ যাতে হাঁটা চলা করতে পারে, আসতে পারবে না তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الآية. القمة بن وقاص رحمة الله عليه يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما العمل بالنية رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব, যে তিনি আমাদের উপরে দয়া করে রহমত দিয়ে আজকে রমজান পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ সবল, বলা চলা, হাঁটা, খাওয়া, দেখা, শোনা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। তারই প্রশংসা করতো আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত আখিরি নবী নবী রহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মুরদুল মুহাত্তাম মহাপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম। আজকে দ্বিতীয় রমাজান এবং প্রথম জুমাহ রমাজানের এটি প্রথম দশক, রহমত, মাগফিরাত, বরকত সহ অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে এই মাসে। শুক্রবার 20 ফেব্রুয়ারি 2026, 7 ফাল্গুন 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান কেন্দ্রিক ভুল ভ্রান্তি সংশোধন। আমাদের
সমাজে এই রমজান মাসে ধর্মের নামে কিছু অধর্মীয় কর্মকাণ্ড রয়েছে, যেগুলো ইসলামিক নয়, নন ইসলামিক, এইসব কৃষ্টি কালচারের সংশোধন, সে বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত হাজারো বার আলেম ওলামা ইকরাম খতিবগণ পাঠ করে থাকেন। শুধু জাস্ট এইটুকু অনুবাদ করব, এদিকে বিস্তারিত আলোচনা করব না, যেহেতু বিষয়টা একটু লম্বা হবে, 2-4 মিনিট হয়তো টাইম ওভারটেক হতে পারে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2য় পারা 27তম পৃষ্ঠা আয়াত নম্বর 183-তে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের গুরুত্ব নিয়ে একটি আয়াত নাজিল করেছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানওয়ালাদেরকে ট্যাগ করে, মার্ক করে, সিলেক্ট করে, ডাক দিয়ে সম্বোধন করে বলছেন, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রমজান মাসের সিয়াম। খামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং এই সিয়াম শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়েছে এমনটি নয়, তোমাদের পূর্বে যারা ছিল, যেই সব নবী রাসূলদের অনুসারী ছিল, মানুষ যারা ছিল দুনিয়া থেকে চলে গেছে, তাদের উপরেও মূলত এই সিয়াম ফরজ করা হয়েছিল। এটা এজন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর মুত্তাকি, পরেজগার, ঈমানওয়ালা, খাঁটি মুসলিম মুমিন বান্দা এবং বান্দি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের আগমন কেন ঘটে? প্রত্যেক মুসলমানের ভুল ভ্রান্তি সংশোধন, পাপের মার্জনা, পাপকে ক্ষমা করা এবং জাহান্নাম থেকে মুক্তির টিকিট নিয়ে জান্নাতের টিকিট অর্জন করা, মূলত এইটিই মাকসাদ রমজানের আগমনের। তারপরে একটি আয়াত রয়েছে যে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটিও কুরআনুল কারীমের সেই সূরারই আয়াত, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2য় পারা 28তম পৃষ্ঠা আয়াত নম্বর 185। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি জানিয়েছেন সেটা হলো যে এই রমজান মাসই হলো সেই মাস যেই মাসের মধ্যে রাতে নাজিল করা হয়েছিল, সেটা ছিল কি লাইলাতুল কদর। আর এই কদরের রাত্রিতে নাজিল করা হয়েছিল কোরআন। সেটা এই জন্য নাজিল করা হয়েছে কোরআনুল কারীম বা কোরআন মাজিদ, এটা এই জন্যই যে এটা মানুষদের জন্য হেদায়েত, আলো, অন্ধকারের পথ থেকে বাঁচাবে এবং আলোর পথ দেখাবে, এবং এটা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে গেলে তাহলে আমাকে এবং আপনাকে কি করতে হবে? এই কোরআনের জ্ঞান অর্জন নিতে হবে এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনকারী, অর্থাৎ আমি এবং আপনি যে ইসলাম আমার এবং আপনার রিলিজিয়ান ধর্ম দিন, তাহলে এই অনুসারী হতে গেলে আমরা আজ চূড়ান্ত সঠিক পথে, সত্যের পথে। তাহলে আমরা যদি চূড়ান্ত সঠিক এবং সত্যের পথে থাকি, তাহলে আমাদেরকে সুস্পষ্ট পথ দেখাবে, সেটা হচ্ছে এই কোরআন। আর যেটা কোরআন নাজিল করা হয়েছে এই রমজান মাসে, আর এটা হচ্ছে ন্যায় অন্যায়, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তাহলে আমরা দুটি আয়াত থেকে মোটামুটি একটা অনুবাদ পেয়ে গেলাম এবং এ থেকে একটা উপলব্ধি পেয়ে গেলাম যে এই রমজান মাসের আগমন এবং রমজান মাস এসে আমাকে বা আপনাকে কি করতে চায়। এখন প্রশ্ন আছে যে অনেকেই বলছেন যে কষ্টের কারণে শরীর একটু অসুস্থ লাগে বা ক্ষুধা বেশি পায়, এই জন্য সিয়াম আমরা রাখি না বা রাখবো না, এতে কি আমাদের পাপ হবে? অবশ্যই হবে। কারণ কষ্টের বিনিময়, জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান এবং মাল, আপনার জান এবং মাল এর বিনিময়ে আমাকে এবং আপনাকে ক্রয় করে নিয়েছেন। কি দিবেন বলে? জান্নাত দেবেন বলে। সুবহানাল্লাহ। একটু উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। যারা মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে, তা যারা রমজান পাচ্ছে না, এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে। যারা জাহান্নামে যাবে এই পর্যায়ের লোকগুলো কি ফরিয়াদ? যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে একটি বারের জন্য হলেও আমাকে প্রেরণ করুন, পাঠিয়ে দিন, আমি সেইখানে গিয়ে শুধু আপনাকেই সাজদা করব। আজকে আমরা দিনে রাতে 34টা সাজদা 17 দগ্নি, তো রমজান মাসে হয়তো অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু যারা রমজানের বাইরে পড়ি না, 17টা সাজদাকে আমরা কুরবানি করে দিই দিনে এবং রাতে। সে বলবে আল্লাহ একটাই সাজদা করব যেখানে আমার জীবন থেকে মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারছি না, আপনি দুনিয়াতে আমাকে পাঠিয়ে দেন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই ফরিয়াদ হবে, মানে দুনিয়ার কষ্ট কোনো কষ্টই নয় আখিরাত পরকালের কষ্টের কাছে।
অর্থাৎ আরেকটু এটা উদাহরণ দিই, যে সারা জীবন যে লোকটা কষ্ট করেছে, বুঝলেন, কোনো দিন সুখ শান্তি পায়নি, 3 বেলা খাবার পায়নি, ঠিকমতো পানি পায়নি, ওষুধ পায়নি, চিকিৎসা পায়নি, ড্রেস পোশাক পায়নি, এই লোকটাকে চোখের পলক মারার মতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় জান্নাত থেকে ঢুকিয়ে বের করে নিয়ে আসা হবে। এই লোকটাকে এবার বলা হবে, জিজ্ঞেস করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বলো তো বান্দা, তুমি দুনিয়াতে কত কষ্টে ছিলে? সে বলবে, ইয়া রব্বি, আপনার ইজ্জতের কসম, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ইজ্জতের কসম, আপনার মর্যাদার কসম, আমি দুনিয়াতে কোনোদিন কষ্টেই ছিলাম না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, জান্নাতে শুধু ঢুকিয়ে বের করে নেবে, চোখের পলক ফেলতে কতক্ষণ সময় লাগে? এইটুকু সময়ে এই ব্যক্তি দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যাবে। একই রকমভাবে যেই ব্যক্তিটা সারা জীবন সুখে শান্তিতে থেকেছে, যার পা মাটিতে পড়েনি বলা যায়, এই কোয়ালিটির লোক, কোনোদিন যানজটে পড়েনি, প্লেন নিয়ে বিমান নিয়ে চলাফেরা করেছে, কোনো জায়গায় কোনো কষ্ট হয়নি, মশাতে কামড় দেয়নি, খাবার পানির অসুবিধা হয়নি, এই লোকটাকে জাহান্নামে এই চোখের পলক মারার মতো ঢুকিয়েই বের করে নেওয়া হবে। তখন তাকে বলবে, বলতো বান্দা, তুই দুনিয়ার জীবনে কত সুখে ছিলি? তখন সে বলবে, ইয়া রব্বি, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে রব্বুল ইজ্জাত, আপনার ইজ্জতের কসম, আপনার মর্যাদার কসম, আমি দুনিয়ার জীবনে কোনোদিন সুখই পাইনি। বলি না আউযুবিল্লাহি মিন জালিক। তাহলে দুনিয়ার কষ্টের সাথে বা দুনিয়ার সুখের সাথে আখিরাতের কষ্ট বা আখিরাতের সুখকে কোনোদিন কম্পেয়ার করা যাবে না। দুনিয়া তো দুনিয়া, এটা সামান্য একটা কুজুর পাতার পানি। এখানে সুখও ক্ষণস্থায়ী এবং দুঃখও ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। সর্বাবস্থায় কয়েকটি শরঈ নির্দেশিত ওজর ছাড়া কোনো অবস্থায় সিয়াম কাজা করা বা ছেড়ে দেওয়া জায়েজ নেই। আমাদের সমাজে রমজান এলেই বেশ কিছু কুকর্ম শুরু হয়ে যায়। আমি খুতবা পাঠের সময় বলেছি যে প্রত্যেকটা ভ্রষ্টতা হচ্ছে বিদআত, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক বিদআতই হচ্ছে ফিন্নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে এই খুতবা পাঠের মাধ্যমে যে হাদিসটা আমার মতো খতিব বা আলেম ওলামা যারা পড়েন, অথচ তারাও এই বিদআতের সঙ্গে সংযুক্ত। মানে কি, গাধার উপরে যদি কোরআনের বস্তা চাপিয়ে দেওয়া হয়, গাধা কি বুঝবে এটা কোরআনের বস্তা? আবার গাধার উপরে চাল ডাল পাথর আরও কিছু বস্তা চাপিয়ে দিলেন, ও কি বুঝবে এটা পাথর? ওই রকম হয়েছে আমাদের মুসলমানদের আলেম ওলামা তথাকথিত মৌলবীদের, খতিবদের অবস্থা, পাশাপাশি মুসলমানদের প্রায় অবস্থা। তারা বলে আরবি ভাষায় পড়ে ঠিক, কিন্তু কি বলছে কি পড়ছে এর অনুধাবন নিজের মধ্যেই নেই, যার জন্য হাজারো বিদআত, হাজারো কুসংস্কার এই রমজান কেন্দ্রিক আমাদের সমাজে চলছে। আসুন এবার পর্যালোচনা করি। রমাজান, এটি মূলত আরবি শব্দ রমাদান, এর ভিন্ন রূপ হলে ইসলামী বাৎসরিক হিসাবে 9তম এটি মাস, যেই মাসে মুসলমানদের সিয়াম, দিনে সিয়াম এবং রাতে কিয়াম পালন, এর মাধ্যম দিয়ে এটি ইসলামের 4র্থ বা 5ম মতান্তরে স্তম্ভ। আর এটি 29 বা 30 দিন পর্যন্ত হয়ে থাকে চন্দ্রমাস অনুপাতে। আর এই রমজান মাসে প্রত্যেক মুসলমান যার মোটামুটি একটু পর্যাপ্ত বয়স হয়েছে, বালেগ হওয়া পর্যন্ত কোনো কোনো ফুকাহাগেরা বলেছেন, সেই থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত ব্যক্তিদের, নারী পুরুষ উভয়কে, তাদের জন্য এই সিয়ামকে ফরজ করা হয়। এবং এই রমজান চাঁদ দেখার পরে আমাদের প্রথম যেটা কাজ আছে এটা হচ্ছে তারাবি বা তারাবি। এই তারাবি শব্দটা কিন্তু এক বচন, আর এর আরেকটি আরবি হচ্ছে তারবিহাতুন, এটি বহু বচন, যার আবিধানিক অর্থ আমরা এভাবে পাই যে বিশ্রাম করা, আরাম করা, অর্থাৎ র ওয়াও হা এই শব্দ থেকে আগত, বিশ্রাম করা বা আরাম করা। তাহলে তারাবি মানে হলো আরাম করা, তারাবি মানে হলো ধীর স্থিরতার সাথে পড়া। বলুন, আমাদের তারাবি কি ধীর স্থিরতার সাথে হয়? আপনাদের এখানে তারাবি গত 2টা তারাবি হলো, কত মিনিটে হয়েছে? কেউ একজন বলেন, কত মিনিটে তারাবি হয়েছে? মাত্র 25 মিনিট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর আগে একদিন বলেছিলাম আপনাদের এখানে, আমি মোটামুটি বছর 2 হলো খুতবায়, এবং ইন্টারনেটে এই বিষয়ে বক্তব্যগুলো আমার ভাইরালও হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত ওলামা ইকরাম
ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ 2016 সালে মৃত্যুবরণ করেছেন। উনি বলছেন যে আমাদের হানাফি আহলে হাদিসে তারাবি নিয়ে মারামারি হয় না? 8 রাকাত নাকি 20 রাকাত, যুদ্ধ চলে না ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলে, অথচ উভয় পক্ষেরই তারাবি হয় না। কথাটা আমার প্রথম দিকে খুব কষ্ট লেগেছিল, এটা কিভাবে বলতে পারেন। পরবর্তীতে যখন পড়াশোনা করলাম, ছোট্ট মেধা দিয়ে যখন গবেষণা করলাম, দেখলাম বাস্তবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জরিপুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান কিংবা রমাজানের বাইরে যখন রাতের সালাত আদায় করতেন, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল সব একই সালাত, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম এসেছে। তাহলে এই রমাজান বা রমাজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। যেহেতু এটা নফল বা সুন্নাতি আমল, সেই সূত্রে এটা আপনি মাসনা করে, ফোকাহাদের বিভিন্ন মত আছে, আপনি 11 রাকাত সর্বোত্তম, আপনি চাইলে আরও বেশি করতে পারেন, কিন্তু কোয়ান্টিটির থেকে কোয়ালিটি ভালো করতে হবে। সূরা আল মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শেষ অংশটা কি? আহসানু আমালাও। তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করা হয়েছে এই জন্যই যাতে তোমাদের আমলের মধ্যে আহসান, উত্তম আমলে কে বেশি এটা প্রতিযোগিতা করে বা দেখা যায়। নাকি বেশি আমলের কথা বলা হলো? বেশি আমল তো নয়। তাহলে এটা হচ্ছে কোয়ালিটিপূর্ণ আমল, কোয়ান্টিটিপূর্ণ নয়। আপনি 20 রাকাত পড়লেন ওই 1 ঘন্টায়, আর আবার 2 রাকাত পড়লেন 1 ঘন্টায়, নাকি কে বেশি পাবে? বোঝাতে পারছি? বোঝাতে পারলাম না। আপনি কোনো ব্যক্তিকে মেহমানদারি করালেন, খেতে দিলেন, খাবার দিলেন অতিরিক্ত, খাবারটা নষ্ট হয় না, অপচয় হয় না? কিন্তু খাবার দিলেন সীমিত, কিন্তু খুব সুস্বাদু খাবার, সে আপনার প্রশংসা, তৃপ্তি বেশি করবে না? বেশি তৃপ্তি পাবে না? খাবার অপচয় হবে না, নষ্ট হবে না? তাহলে আপনার সময় মেনটেন, যেটা আজকে গত প্রথম যেটা তারাবি, আমি বেশিরভাগ তারাবি পড়ি না। কেন পড়ি না? বাড়িতে একাকি পড়ি বা মসজিদে সময় পেলে পড়ি, বা যদি ওই রকম, যেমন আমরা আমাদের আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টার থেকে একটা ইমাম নির্বাচন করেছিলাম 13,000 টাকা দিয়ে, সেখানে আমরা প্রায় 2 ঘন্টা যাবত তারাবি পড়তাম। আমি সেটাকে, সেই ওলামায়ে কেরামের বক্তব্যকে শোনার পরে গবেষণা করতে গিয়ে এটুকু পেয়েছি, কোরআন এবং সেই সুন্নাহর দৃষ্টিকোণে, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তার নামাজের কোয়ালিটি এত দীর্ঘ ছিল, এত সুন্দর ছিল, তোমরা এ বিষয়ে আমাকে প্রশ্ন করো না বা জিজ্ঞাসা করিও না। এখন এইটাকে আমার মতো কিছু হুজুর, আমার মতো কিছু মৌলবি, আমার মতো কিছু খতিব এটাকে বানিয়ে ফেলেছে কি, জামাতের নামাজ একটু হালকা করে না পড়লে হয় মৌলবি সাহেব? প্রথম তারাবি আমার শ্বশুর গ্রামে পড়লাম, 1 ঘন্টা 20 মিনিটে এশা সহ তারাবি আদায় হলো। আমি বললাম এটাকে কোনো রকমে 1.5-2 ঘন্টায় নিয়ে যান। তো কালকে যখন আমি তারাবি পড়িনি, ছেলে মেয়ে একত্রে তারাবির বিধান করেছে, উপরতলায় মেয়েরা পড়ছে, আমাকে আমার শাশুড়ি এসে বলছে যে তুমি নাকি তারাবির সময়টা আরও বেশি করতে বলেছো, তো বয়স্ক মেয়েরা বলছে তারাবি পড়তে আসবো না, এই মৌলবিটা ভালো মৌলবি নয়, এর আগের মৌলবিটা ভালো ছিল। বলেন এই রমজান আমাদের উদ্দেশ্য কি? নেকি অর্জন করা নয়? বুঝতে পারছেন আমার ভাষা? তো রমজানে যদি নেকি অর্জন করা হয়, তারাবিতে আপনার কষ্ট হচ্ছে 11 রাকাতে, আপনি 2 রাকাত পড়ে শুয়ে যান না, কে নিষেধ করেছে? বুঝতে পারলাম? 4 রাকাত পড়ে আপনি শুয়ে যান না, দিয়ে পরে বেতের পড়ে নেবেন, জামাতে পড়তে পারেন ওদের সঙ্গে। এবং এটা আরেকটা মজার বিষয়, কিয়ামুল লাইল মাসনা রাতের সালাত 2 করে পড়ার বিধান আজও অসংখ্য মসজিদে তারাবি 1 সালামে 4 রাকাত পড়া হয়, যেটা সুন্নতি বিধান নয়। তবে কেউ কেউ ঝামেলা করব না বলে জায়েজ বলেছেন। বুঝাতে পারলাম না? ঝগড়া যাতে না হয় মুসলমানদের মধ্যে, এই জন্য কেউ কেউ জায়েজ বলেছেন। তবে কিয়ামুল লাইল মাসনা 2 1 সালামে 2 করে পড়া, এবং যখন 4 রাকাত হয়ে যায় তখন এখানে একটু বিরতি দেওয়া, লম্বা বিরতি। কিন্তু আমাদের নামাজ তো এমনিতেই চোখের পলকের গতিতে চলে যায়। যদি 25 মিনিটের তারাবি হয়, আমি তো এর আগে হাজারো বার বলেছি যে আপনি এশার নামাজ জামাতে পড়ে নিলেন, সুন্নাতটাও আপনি এখানে পড়লেন না, চলে গেলেন বাড়ি,
ঘুমিয়ে যান একটু খাওয়া দাওয়া করে, উঠলেন 12টা 1টা যে কোনো সময়, উঠার পরে এবার সুন্নাতে রাতে বা মানে এশার পরে সুন্নাতটা আদায় করলেন। এরপরে কিয়ামুল লাইল রাতের সলাতের উদ্দেশ্যে 2 রাকাত পড়লেন। কি বলে? সূরা ফাতিহা পড়লেন। মৌলভী সাহেব আমি তো বেশি সূরা জানি না, কুল হু আল্লাহু আহাদ তো জানি, সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিন নাস তো জানি, কুল আউযু বিরাব্বিল ফালাক তো জানি, এইগুলো যতটা পারেন পড়তেই থাকলেন। দাঁড়িয়ে আছেন আপনি, একাকী পড়ছেন। এই পড়তে 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 আপনি রুকুতে গেলেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াগুলো যতক্ষণ পারেন পড়তেই থাকলেন। রুকুতে আর টিকতে পারেন না, মানে থাকতে পারেন না, উঠে গেলেন, কওমার দোয়া পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদু ওয়া লাকাল হামদু, বিভিন্ন আয়াত আছে, এইগুলো পড়লেন। এবার সাজদায় চলে গেলেন। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াগুলো পড়তেই থাকলেন। কতক্ষণ পর্যন্ত? কপাল এবার জ্বলা শুরু হয়ে গেছে, আর পারছেন না, উঠলেন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এটা যায়িফ, তবে অর্থগত সহি। রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, এটা হচ্ছে সহি। আপনি দোয়া পড়লেন, পড়ার পরে আরেকটা সাজদায় গেলেন। এইভাবে আপনি 1 রাকাত পড়েন, 15 মিনিট পার হয়ে যাবে। এই লোকগুলো 25 মিনিটে 11 রাকাতে যান নাকি পাই, আপনি এই 2 রাকাতে তার থেকে বেশি নাকি পাবেন ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ করলাম। বুঝতে পারলাম? তাহলে নেকি যদি উদ্দেশ্য হয়, কে তারাবি পড়তে পারলো আর কে পারলো না এটা কোনো দেখার বিষয় নেই। অতএব তারাবি 2 ঘন্টার নিচে যদি পড়া হয়, সে তারাবি হবে ভণ্ডামি, সেই তারাবি কোনো তারাবি নয়, সে তারাবি নামে সেটা ফাজলামি শুরু হবে। আর এইগুলো নিয়ে কোনো নেকির আশা করা যায় না। তবে আমি নিষেধ করি না পড়তে। কেন? যে যারা মোটেই পড়বে না তারা অন্তত এইটুকুও পড়ুক, আমি এটা বলি। যারা মোটেই পড়বে না, বাড়ি গিয়ে এই 2 রাকাতও পড়তে পারবে না এইভাবে, অলস, যারা আল্লাহকে চিনে না, যারা জান্নাত পেতে চায় না, জাহান্নাম থেকে বাঁচতে চায় না, তারা অন্ততপক্ষে জামাতে 25 মিনিটে পড়ুক। তাহলে মোটামুটিভাবে আল্লাহ যদি চান তাহলে তাদের হেদায়েত দিতে পারেন, এটা আশা করা যায়। এবারে চলে আসি, এইভাবে আমাদের তারাবির গতি হতে হবে সর্বনিম্ন 2 ঘন্টা এশা ছাড়া, সর্বনিম্ন 2 ঘন্টা এশা ছাড়া। এবং তারাবির শুধু ব্যবস্থা মেয়েদের করছে অনেক মসজিদে, এটাও একটা ফাজলামি। আরেকটা এখানে ফাজলামি চলে, মাইকে হর্ন লাগিয়ে তারাবি। আপনাদের এলাকায় হয়? মাইকে হয় না? না জি, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। আমাদের এলাকাগুলোতে দেখছি ফাজলামি চলছে। মাইকে হর্ন লাগিয়ে তারাবি পড়া শরীয়তকে বিকৃত করা। বাড়ির আশেপাশে হিন্দু থাকতে পারে না, বাড়ির আশেপাশে অসুস্থ লোক থাকতে পারে না, যার উপরে সিয়াম ফরজ নেই। তাহলে সিয়ামই ফরজ নেই, তো এটা কিয়ামুল লাইল, এটা তো বাড়তি ইবাদত। আবার অনেকে প্রশ্ন করেন, মৌলভী সাহেব আমি যদি তারাবি না পড়ি আমার রোজা হবে কি? শুনে রাখুন, রমাজানের সিয়ামের সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নেই। তারাবি হচ্ছে এক্সট্রা একটা ইবাদত, কিয়ামুল লাইল এটা হচ্ছে এক্সট্রা একটি ইবাদত, এর সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নেই। এমনকি অনেকে জিজ্ঞেস করেন, আজকে আমাদের বাড়িতে রান্না করতে উঠতে পারেনি মৌলভী সাহেব, এই জন্য রোজাটা ধরা হয়নি। আপনি নিয়ত করে থেকে যাবেন। বুঝতে পারলাম? রান্না হয়নি, আপনি নিয়ত করবেন, ঘুমানোর সময় নিয়ত করে নেবেন। প্রথম নিয়তটা কি? যে হাদিসটা পাঠ করেছি ওটা তো আসবই, সেটা হচ্ছে রমজান মাসের চাঁদ দেখার সাথে সাথে পুরো নিয়ত করে নেবেন যে 30টা সিয়াম রাখবো ইনশাআল্লাহ। তারপরে প্রত্যেক দিন একটা করে নিয়ত করবেন, এটা সব থেকে ভালো। তাহলে ঘুমানোর সময় নিয়ত করে নিলেন যে আজকে যদি উঠতে পারি বা না পারি আগামীকাল সিয়াম থাকবো। ওইভাবে আপনার ওই নিয়তের উপরে না খেয়েও সিয়াম থাকা যাবে। পরিস্থিতি যদি একটা খেজুর খেতে পারেন, সময় থাকে খেয়ে নেবেন। যদি 1 গ্লাস পানি পান করতে পারেন, ওইভাবে সিয়াম থাকবেন। এই ছিল সিয়ামের বিধান। আমরা এটাকে রান্না বান্নার মাংস ভোজ কত রকম আয়োজন করে আর হই হুল্লোড় করে, আর এপাড়া ওপাড়া মা বোনেরা উঠে যান, মাইকে আপনাদের এলান হয় নাকি রান্না করতে উঠে যান? হয়। এটা বিদআত, চলবে না, এটা বাদ দিতে হবে। মাইকে শুধুমাত্র আজান ছাড়া কোরআন তেলাওয়াত, গজল, নাচ, রান্না করতে উঠুন, সময় এতক্ষণ, ইফতারের সময় এতক্ষণ আছে, সাহারি রান্না এতক্ষণ আছে, ভাত খাওয়ার সময় এতক্ষণ আছে, সবই হচ্ছে টাটকা বিদআত। আর যেই ব্যক্তি বিদআত করবে সে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। মানে কিয়ামতের মাঠে যদি হাউজে কাউসারের পানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান না করান, তার তৃষ্ণা মিটবে না, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। অতএব বিদআত করলে রাসূলকে অপমানিত করা হয়। অতএব এসবগুলো ছাড়তে হবে। মসজিদে শুধুমাত্র সাহুর বা সাহারির জন্য আজান, এটা উলামা ইকরামগণ থেকে
প্রমাণিত হয়েছে। অতএব শুধুমাত্র আজান দিয়ে ছেড়ে দেবেন, কোনো একটা এক্সট্রা শব্দ নয়। রান্না করতে উঠুন, ঘড়িতে এতটা বাজলো, এত মিনিট সময় আছে, ইফতারের সময় এতক্ষণ, এমনকি যদি ইফতারের আয়োজনও করা হয় তবুও নয়। বুঝতে পারলাম? এবারে চলে আসি, এই যে এপাড়া ওপাড়া কিছু বাচ্চা ছেলেরা হই হুল্লোড় করে বেড়ায়, এদেরকেও গাইডমেন্ট করবেন, এটা অভিভাবকদের দায়িত্ব, এটা উচিত নয়। এখানে অনেক ফিতনা হয়েছে, আমি দেখেছি একটা হিন্দু পাড়ায় কয়েকটা ছেলে হই হুল্লোড় করতে করতে গিয়েছে, ওরা চোর টোর বলে পিটনে দিয়েছে, একটা দাঙ্গা পর্যন্ত হয়ে গেছিল, কোনো একটা এলাকা, আমি নাম নিচ্ছি না। অতএব এই সবগুলো করবেন না। কোনো রাগাল মানুষ যদি থাকে, বাড়ি থেকে বেরিয়েছে, মুসলমান হলেও একটু গরুর গোশ বেশি খায়, তাহলে দেখবেন 2-4 লাগিয়ে দেবে, তখন সমস্যা হবে। এই ফিতনা ফাসাদে যাবেন না, বাচ্চা ছেলেদেরকে এভাবে হই হুল্লোড় করতে দিবেন না। আরেকটা আছে দোয়ায়ে কুনুত, এই বেতেরে দোয়ায়ে কুনুত। তারাবিতে বেতেরে দোয়ায়ে কুনুত হয় আপনাদের মসজিদে? রুকুর আগে না রুকুর পরে? রুকুর আগে না রুকুর পরে? রুকুর পরে। এটাও ভুল। ওই একটাই হাদিস, যে হাদিসের ভিত্তিতে রুকুর পরে দোয়ায়ে কুনুত পরে, ওই হাদিসের শেষাংশে আসে অংশটা, কিন্তু পড়ে না। ওই যে মাদ্রাসা থেকে যেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, অন্ধ অনুসরণ চলছে। আমার শ্বশুর গ্রামে যখন ছেলেটা ইমামতি করলো, ও ঘোষণা করলো রুকুর পরে কি দোয়ায়ে কুনুত হবে। তাই আমি বললাম আমার কাছে দলিল আছে। আরে আমার তো আছে গবেষণা। আমি সার্চ করলাম যে গুগল মামা কি বলে, এআই ইন্টেলিজেন্ট কি বলে, আমি সার্চ দিয়ে দেখছি এরাও জানে সঠিকটা, কিন্তু আমাদের মৌলবীরা যে জানে না গো। আমি সার্চ করলাম কি লিখে, যে দোয়ায়ে কুনুত রুকুর আগে নাকি রুকুর পরে, তুমি বলো তো। তো বলছে দোয়ায়ে কুনুত হচ্ছে রুকুর আগে, আর কুনুতে নাজিলা হচ্ছে রুকুর পরে। সুবহানাল্লাহ, একটা সফটওয়্যার জানছে, কিন্তু আমাদের সমাজের মৌলবীরা জানছে না। কারণ রুকুর পরে যেটা হয় এটা হচ্ছে কুনুতে নাজিলা। একদল কারিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিবদ্ধভাবে একটা গোত্রের কাছে পাঠিয়েছিলেন, তারা চুক্তিকে ভঙ্গ করে প্রত্যেকটা কারিকে হত্যা করেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বদদুয়া স্বরূপ, তাদের প্রতি গজব নাজিল কামনা করার জন্য কুনুতে নাজেলা পাঠ করেছেন সলাতে রুকুর পরে ভিতরে। কিন্তু রমজান মাসব্যাপী হানাফি মাসলাকে এটা ওয়াজিব, কিন্তু আমাদের সালাফি আহলে হাদিস মাসলাকে এটা মুস্তাহাব বা সুন্নাত। অতএব কেউ যদি এই কুনুত পড়তে চায়, রমজানের ভিতরের কুনুত, সেটা হবে রুকুর আগে, রুকুতে যাওয়ার আগেই। অতএব আমাকে এবং আপনাকে এটা অবশ্যই ধ্যান রাখতে হবে। এতগুলো সমাজে কুসংস্কার চলছে রমজান কেন্দ্রিক, যেগুলো বলাই যায় না, যেগুলো মানাই যায় না, এবং এগুলো নিয়ে মানুষ কথাও বলতে চায় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং আর একটা এখানে একটা পয়েন্ট ছুটে গেছে। রমজান মাসে কোরআন নাজিল হলো, 12 মাস তো আমরা আম্মা পাড়া দিয়েই নামাজ পড়ি নাকি? আমি তো 2, 4, 10টা 15টা সূরা মুখস্থ করেছি, এই জন্য হয়তো মসজিদে থাকি না। কিন্তু যারা মসজিদে থাকছেন তাদের তো একটু বেশি সূরাগুলো মুখস্থ করা দরকার নাকি? কিন্তু যারা আপনার ইমামতি করবেন তারাবি, তাদের তো কোরআনুল কারীমটা মোটামুটি 10 পারা হিফজ থাকা প্রয়োজন নাকি, 5 পারা হিফজ থাকা প্রয়োজন নাকি? কিন্তু প্রথম রাকাতে শুরু করলেন সূরা বাকারা, শেষ রাকাতে চলে গেলেন আল ইমরান, তারপরে চলে গেলেন কোথায় আম্মা পাড়াই, কোথায় গসিয়া, কোথায় আলা, এভাবে বিক্ষিপ্তভাবে কেন? কোরআনুল কারীম পাঠের তারতিল বজায় রেখে তিলাওয়াত করা শুরু করুন। এটা কিন্তু হানাফি সমাজে আছে, যদিও তাদের সুন্নাত থেকে অনেকটা দূরে অবস্থান, কিন্তু এটা আছে। সেটা কিভাবে? সূরা বাকারা থেকে শুরু হবে, এবার যত দূর যাবে এইভাবে রমজানে সে তিলাওয়াত করতে থাকবে ধীর স্থিরতার সহিত। কিন্তু আমাদের দেশে যাদেরকে ইমাম হিসেবে নির্বাচন করা হয়, এরা এখানকার 2টা আয়াত, ওখানকার 2টা আয়াত, ওখানকার 3টা আয়াত, এই করে পুরো রমজানকে গরমিশ করে দেয়। রমজানে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, কোরআনুল কারীমের স্বাদ অনুভব করা যায় না। এই জন্যই মুসলমান রমজান পেয়েও কোরআন থেকে দূরে থাকার ফলে মুসলমান হেদায়েত লাভ করে না। আমাকে এবং আপনাকে এটা অবশ্যই ইমাম নির্বাচনের সময় এটা বলে দিতে হবে যে কোরআনুল কারীম শুরু থেকে পাঠ করুন, তারতিল বজায় রাখুন, তারপর এইভাবে ইমাম ওইভাবেই নির্বাচন করুন। এবারে চলে আসি যে এই রমজানে কুনুত হলো, কুনুতের পরে অনেক মসজিদে আবার তারাবির শেষে কি করা হয়? সম্মিলিত মোনাজাত করা হয়। এটা বিদআত, এটা করা যাবে না। পাশাপাশি আমাদের সমাজে বিভিন্ন সময় রমজান মাসে জালসার আয়োজন করা হয়। জালসার আয়োজন যদি আপনি করেন,
এই জালসার আয়োজন করে কটা লাভ হয়? শুধু মসজিদ মাদ্রাসার বিল্ডিং ছাড়া কিছু লাভ হয়? নামাজিদের লাভ হয়, মুসলমানদের লাভ হয়, কোনো উপকার হয়? আমি তো লাভ খুঁজে পাই না। তাহলে এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। আর একটা মজার বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, যে আপনি যখন তারাবি একাকী পড়বেন, আমি পাপ করেছি, কি পাপ করেছি আমি জানি, আল্লাহ জানে না? ফেরেশতা লিখে রেখেছেন। তাহলে আমার পাপের জন্য আমি যে কান্নাকাটি করব, আল্লাহর কাছে আকুতি মিনতি করে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করব, এটা যদি আমি জামাতে তারাবি পড়ি, তাহলে এটা কান্না করার সুযোগ হচ্ছে না। রুকু সাজদা এবং তাশাহুদে মাতৃভাষায় বাংলা ভাষায় দোয়া করতে পারবো, ফরজ 17 রাকাত সালাত ছাড়া প্রত্যেকটা নামাজে। বুঝতে পারলাম না? দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত, যে 17টা রাকাত, এই বাদ দিয়ে যতগুলো নফল সালাত আছে, নামাজ আছে, সুন্নাত তারাবি থেকে শুরু করে যা পড়ি না কেন, সাজদায় এবং তাশাহুদে বসে বাংলা ভাষায়, মাতৃভাষায়, নিজের ভাষায় আল্লাহর কাছে চাইতে পারবো, আল্লাহ বেটা দাও, বেটি দাও, টাকা দাও, বাড়ি দাও, আরও কিছু দাও। এটা নিজের মাতৃভাষায় হালাল জিনিসগুলো আল্লাহর কাছে চাইতে পারবো। তো এইটা আমি আপনি ইমামের সাথে যখন নামাজ পড়বো, তখন কি চাওয়া সম্ভব নয়। তাহলে একাকী যদি আমি এবং আপনি তারাবিটা পড়ি, তাহলে এইটা লাভ। আর তারাবি একাকী পড়া বেশি উত্তম ছিল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে বিক্ষিপ্তভাবে সব তারাবি পড়ছে, যার জন্য তিনি জামাত চালু করেছিলেন। এখন আমার এবং আপনার এখানে করণীয়টা কি? যদি তারাবি সুন্নাহ মোতাবেক হয় জামাতে, একেবারে শরীয়তে নির্দেশিত পথ পদ্ধতি, তাহলে জামাতে পড়ব। আর যদি সুন্নাহ বহির্ভূতভাবে হয়, তাহলে আমি এবং আপনি একাকী পড়ব। এতে সওয়াব বেশি, কান্নাকাটি করে আমি আপনি জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা সময় চলে আসে লাইলাতুল কদর। লাইলাতুল কদর যে মসজিদেই জাগতে হবে এমনটি নয়, যদি এটা শেষ দশক, কিন্তু আমার এখানে সুযোগ হবে কিনা জানি না বলে আমি টাচ দিচ্ছি। লাইলাতুল কদর এখানে করে বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নতিকল্পে লাইলাতুল কদরে জালসার আয়োজন করা হয়। এটা টাটকা একটা বিদআতি কাজ। মাইকে হর্ন লাগিয়ে কোনো ইবাদত আপনি করার চেষ্টা করবেন না। আমরা হাজারো মসজিদ থেকে আজান ছাড়া জুমার খুতবা পর্যন্ত মাইকে হর্ন খুলে ফেলিয়েছি, দিয়ে বক্স সিস্টেম করিয়েছি। এতে অনেক অসন্তুষ্টি কাজ হয়, এতে অনেক ফিতনা ফাসাদ শুরু হয়। আর আরেকটা বিষয়, যে 5 ওয়াক্ত নামাজে মহিলাদের ব্যবস্থা করুন, অন্তত পক্ষে রমজান মাস থেকে শুরু করুন। বলছেন জায়গা হয় না, তো জায়গা হয় না। আপনার যখন একটা বেটার বিয়ে দিতে চান, তখন জায়গার অভাব পড়লে জায়গা হয় না। বোঝাতে পারছি আমি ব্যাপারটা? আমার বেটা বিয়ের উপযুক্ত হলো, তার বিয়ে দিব, বউ দেখার আগে জায়গার ব্যবস্থা করি না। তাহলে যেখানে আমি এবং আপনি থাকবো না, মারা যাব, এটা দুনিয়ার জন্য এত কিছু ভাবছি, কিন্তু আখেরাত, অনন্তকালের জীবন, পরকাল, জান্নাত নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, সেইটার জন্য আমাকে এবং আপনাকে এর থেকে বেশি অ্যাক্টিভিটি দেখাতে হবে না? এর থেকে বেশি আমাকে এবং আপনাকে ইমোশনাল হতে হবে না? তাহলে আমার এবং আপনার এটা অবশ্যই ভাবনায় রাখতে হবে। এবং লাইলাতুল কদরে দলবদ্ধভাবে রাত্রি জাগরণ করবেন না। লাইলাতুল কদরে আমাকে এবং আপনাকে ক্ষমা নিতেই হবে। আল্লাহর কাছে যেমন করেই হোক ক্ষমা নিতে হবে, যেমন করেই হোক। অবিবাহিতারা বলবে, আল্লাহ এই রমজানেই বিয়ের ব্যবস্থা করে দাও, এইভাবে। অবিবাহিতারা বলবে, আল্লাহ আমাকে এই রমজানেই একটা বউয়ের ব্যবস্থা করো। আমার বাপ মানে না, মা মানে না, কিন্তু ব্যবস্থা করো, না হলে আমি ঈদগাহ যাব না। এইরকমভাবে আল্লাহর সাথে চুক্তি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। মাতৃভাষায় আমি আল্লাহর কাছে যা চেয়েছি এই নফল সালাতে তাই পেয়েছি। একটা আনন্দের সংবাদ, গত 3 দিন আগে যখন আমার সন্তান, আমার স্ত্রী ডেলিভারি হবে, আমি খুব চিন্তায় ছিলাম। ভাবলাম হাসপাতালে নিয়ে গেলে তো বিভিন্ন সমস্যা আজকাল হচ্ছে, কি করা যায়। দোয়া করলাম সালাতের আগে মাতৃভাষায়, খুবই কাকুতি মিনতি করে করলাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি তার 4 ঘন্টার মধ্যে ফল, সব কিছু আলহামদুলিল্লাহ। তাহলে দোয়া, আর দোয়া ও ইবাদা মুমিন জীবনের সব থেকে বড় পাওয়ারফুল হাতিয়ার হচ্ছে দোয়া। এই দোয়া দিয়ে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন, যদি চাওয়ার ঢং থাকে, যদি আপনি হালাল ভক্ষণ করেন, হারাম থেকে বাঁচতে পারেন, আর ঢং যদি সঠিকভাবে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া ফরিয়াদ কবুল করবেন। আমরা এসব বিষয়গুলো অবশ্যই মান্যতা করব। আরেকটি বিষয়, ইফতার করানো। ইফতার করানো ঢালাওভাবে মসজিদে এলান করে হয় আপনাদের এলাকায়? আমাদের এলাকায় মসজিদে মাইকে বলে দিল ইফতার অমুক জন দিয়েছে, এইগুলো সঠিক নয়। ইফতার আপনি ব্যক্তি বিশেষে দেন।
যারা আগে দরিদ্র নামাজি তাদেরকে দেন, শুধু আপনার বন্ধু বড় লোক তাদেরকে ইফতার করাবেন এমনটি নয়, যারা অভাবী তাদেরকে দেন, প্রয়োজনে তাদের বাড়িতে ইফতারি পাঠিয়ে দেন, আপনার বাড়িতেই ইফতার করাতে হবে এমনটি নয়। এইভাবে একটা একটা করে নিয়তকে শুদ্ধ করুন। হাদিস একবারে শেষাংশে এসে হাদিসটি আলোচনা করে আলোচনা আজকে গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসের বর্ণনাকারী রাবি আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেম্বারের উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলু ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল আসবে নিয়তের উপরে। আজকে আমাদের সমাজে অসংখ্য রোজাদার রোজা রাখে, এই জন্যই সবাই রোজা রাখছে, আমি যদি রোজাটা না রাখি তো লোকে কি বলবে, নাকি পাবেন না? রিয়া, লৌকিকতা প্রদর্শন, এর বিনিময় হবে জাহান্নাম। অতএব আমার এবং আপনার সিয়াম রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান এ বলে আমাকে এবং আপনাকে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তে যদি বিন্দু মাত্র ত্রুটি থাকে, নিয়তে যদি একটু গরমিল হয়ে যায়, কোনো রেজাল্ট বা ফলাফল আমাদের শুদ্ধ আসবে না। সর্বক্ষণিকভাবে আমরা যা করব, 10 টাকা দান করব তবু আল্লাহর সন্তুষ্টির জন্য, 1 টাকা কাউকে খাওয়াবো তবু আল্লাহর সন্তুষ্টির জন্য। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাস হোক আর বিনা রমজান হোক, যদি কেউ তার পরিবারকে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু খাওয়ায়, তার স্ত্রীর মুখে লোকমা তুলে দেয়, এইটাও তার সাদাকা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তাই বলে এই রমজান মাসে ছেলে মেয়েদের জন্য শুধু ভুঁড়ি ভোজ প্লেট সাজিয়ে 12 রকমের 13 রকমের ইফতারি আয়োজন করার প্রয়োজন নেই। ওয়াল্পে তুষ্ট থাকতে হবে, খেজুর সব সময় রাখতে হবে, এটাই হচ্ছে রাজকীয় খাবার এবং সুন্নাতি খাবার। এই খেজুর যেই ঘরে নেই সেই ঘরে কোনো খাবারই নেই, এ কথাও বলেছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে। অতএব আমাকে এবং আপনাকে সর্বদাই সুন্নাহ মোতাবেক চলতে হবে, কোরআন এবং হাদিস মোতাবেক চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাদেরকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। শেষে একটি কথা আপনাদেরকে ঘোষণা করি, আমরা জানুয়ারি মাসে আমাদের সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে চেয়ে পারিনি। ঋণ ৭৬,০০০ প্লাস ছিল সেই সময়। এখন আমরা রমজান মাসেই উদ্বোধন করার প্রচেষ্টায় আছি ইনশাল্লাহ। এখন প্রায় ৫৮,০০০ প্লাস ঋণ রয়েছে, ৫৮,০০০ টাকা প্লাস ঋণ রয়েছে। অতএব আপনারা খুতবা শেষে আপনাদের এলাকার একটা ছেলে হয়তো বাইরে বসবে, আমি তো বাইরে যাই না, তো যে যা পারবেন সাদাকায়ে জারিয়ার স্বরূপ বাড়ি থেকে নিয়ে এসেও দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সমস্ত বিষয়গুলো আবেগ দিয়ে নয়, এতদিন থেকে করে এলাম, বাপদাদা করে এসছে, অমুক মৌলবি এই করেছে, তারা কি ভুল করেছে, এইগুলো কখনো বলতে যাবেন না। কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, হোক জাকির নাইক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি হাবিবুল্লাহ, আর কেউ যত বড়ই মানুষ হোক না কেন, সে ব্যক্তি হবে ভুলকারী, ভুল হতেই পারে। অতএব কে কি করেছে ওটা বাদ দেন, যখন জানলাম এটা ভুল এটা ছেড়ে দেব, এটা সত্য সঠিক এটা গ্রহণ করব, এইভাবে আমাকে এবং আপনাকে সংশোধন হয়ে জীবন চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত আমাদের প্রত্যেকের উপস্থিতিকে ইমানি হালাতে কবুল করে নিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই সিয়াম এবং কিয়ামগুলোকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ এই রমজানের ওসিলায় উপস্থিত হওয়ার ওসিলায় আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে পূর্ণাঙ্গ হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, অভাব মুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা নানা নানি আব্বা রাহিমাহুল্লাহ তাআলা, তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, জানি না অন্ধকার কবরে কীভাবে আছেন। আল্লাহ তাআলা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين.